আসসালামু আলাইকুম সবাইকে জব রিচার্জ বিডি 24 এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাদের সামনে যে সার্কুলারটাকে ব্যাখ্যা করব বা দেখাবো সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তো এটার অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্প্রতি প্রকাশিত হয়েছে সেটাকে আমি আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখানে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি এই সার্কুলারটা দেখে নিতে পারেন। দেখুন, আমি স্ক্রিনে আপনাদেরকে এই সার্কুলারটাকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে এই হচ্ছে আপনাদের সার্কুলারটি। তো সার্কুলারটাকে আমি কিছুটা যতটুকু পারি এখানে এটাকে আপনাদের সামনে পরে শোনানোর চেষ্টা করছি। বলা হয়েছে, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্র নং 40-00-020-11-001-2021 তারিখ 23/1/2023 এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহের স্থায়ী ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য এই যে ওয়েবসাইটটা রয়েছে http://difeteletalk.com.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন, অথবা সেখান থেকে আপনাদেরকে এই সার্কুলারটাকে ডাউনলোড করেও সেটা পড়ে নিতে পারেন। এখন আমি আপনাদের সামনে দেখাবো যে এখানে প্রত্যেকটা স্টেপে তো কোন পদগুলো রয়েছে এবং কোন পদে কতজন পদসংখ্যা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা প্লাস হচ্ছে আপনার কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 1 নম্বর ক্রমিকে যে পদটা রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা হচ্ছে গ্রেড 16তম একটি গ্রেড। এখানে 9,300 টাকা থেকে বেতন শুরু করে 22,490 টাকা পর্যন্ত আপনার বেতন হবে। তো এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আপনার পদসংখ্যা হচ্ছে 60টি। এখানে দেখা গেছে যে আপনার এখানে যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে, অর্থাৎ আপনি কোন শিক্ষাগত যোগ্যতার অধিকারী হলে এখানে আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 বলা হয়েছে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে, এবং গতে বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 শব্দ এবং 20 শব্দ হতে হবে। অর্থাৎ এখানে আপনাকে আবেদন করতে হলে যে বিষয়টা বলা হচ্ছে যে আপনাকে কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হবে এবং কম্পিউটার সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। যেখানে আপনাকে কম্পিউটারে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তো এখানে বলা হয়েছে যে শুধুমাত্র যে সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এখানে 5 নম্বর কলামে যে বিষয়টা রয়েছে যে আপনি যদি অফিস সহকারী কাম কম্পিউটার আবেদন করতে চান, তাহলে এখানে ঢাকা রয়েছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরগুনা, ফিরোজপুর, সিলেট, হবিগঞ্জ এইসব জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং বিশেষ দ্রষ্টব্যতে বলা হচ্ছে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে এখানে পারবেন। তো এখানে 2 নম্বর যে ক্রমটা রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী গ্রেড 16তম একটি পদ, যেখানে 9,300 টাকা থেকে বেতন শুরু করে 22,490 টাকা পর্যন্ত আপনার এখানে বেতন হবে। তো এখানে বলা হয়েছে আপনার পদসংখ্যা রয়েছে 1টি, যেখানে আবেদন করতে হলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিষয়ের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং MS ওয়ার্ড, এক্সেল সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা অর্জন করতে হবে। তো এখানে 1-এর ক্ষেত্রে যেসব জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, এখানে কলামটা এতটুকু পর্যন্ত রয়েছে। তো বোঝা যাচ্ছে যে এখানে 2-এর ক্ষেত্রে সেম জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো 3 নম্বর ক্রমটা রয়েছে টেলিফোন অপারেটর, যেটা হচ্ছে গ্রেড 16তম একটি গ্রেড। এখানে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত আপনার বেতন হবে। এখানে পদসংখ্যা রয়েছে 1টি, এবং আপনাকে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং খতে বলা হয়েছে কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে। 4 নম্বর যে পদটা রয়েছে গাড়ি চালক, এটা হচ্ছে 16তম একটি গ্রেড, যেখানে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত আপনার বেতন হবে। পদসংখ্যা রয়েছে 9টি।
তো এখানে যেসব শিক্ষাগত যোগ্যতা আপনার থাকা লাগবে, এখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার এখানে পাবেন। তো এখানে এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার যে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত আপনার পদের সংখ্যা, পদের নাম প্লাস শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখন এটা দেখাইলাম যে কোন কোন পদ রয়েছে এবং কোন কোন পদে কি ধরনের লোক নেওয়া হবে। তো এখন যে বিষয়টা আপনাকে আলোচনা করছি সেটা হচ্ছে, তো আপনি এখান থেকে দেখে নেবেন যে আসলে আপনার ক্ষেত্রে যে আপনি কিভাবে সেটাকে আবেদন করতে পারেন। এখানে আবেদন করার 2টা প্রসেস আমরা বাস্তবে দেখি, একটা হচ্ছে অনলাইন প্রসেস, একটা হচ্ছে অফলাইন প্রসেস। কিন্তু বর্তমানে সবগুলি আবেদনের ক্ষেত্রে অনলাইন প্রসেসটাই আপনার বেশি গ্রহণযোগ্য এবং সার্কুলারে সেটাই লেখা থাকে। তো দেখুন এখান থেকে আমি আপনাকে কিভাবে আবেদনটা করবেন সেটা একটু দেখাচ্ছি। তো আবেদন প্রসেসটা এখন আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। দেখুন 13 নম্বর যে কলামটা রয়েছে, ক্রমিক নম্বরটা রয়েছে, সেখানে আবেদনের পুরো প্রসেসটা এখানে লেখা রয়েছে। আপনারা ইচ্ছা করলে সার্কুলার থেকে নিতে পারবেন অথবা আমার ভিডিও দেখেও আপনারা আবেদন করতে পারবেন। দেখুন বলা হয়েছে চাকরি প্রার্থী গণতে বা পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://dife.teletalk.bd.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে একটা বিষয় হচ্ছে আবেদনের সময়সীমাটা হচ্ছে 3/3/2023 তারিখ থেকে 9/4/2023 পর্যন্ত আপনারা এখানে আবেদনটা করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনার যে বিষয়গুলো লাগবে, দেখুন বলা হয়েছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন। হতে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি অর্থাৎ 300x300 পিক্সেলের হতে হবে এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজটা বলা হয়েছে সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ 60 KB এর মধ্যে হতে হবে। তো এতটুকু 13 থেকে এই যে বিষয়টা রয়েছে, এখানে আপনাদের প্রসেসের অনেকটা অংশ এখানে বলা রয়েছে যে আপনারা এই যে ওয়েবসাইটটা, আমি আবারও বলছি যে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন। তো এখানে আপনাকে 2টা কাজ করতে হবে, যেমন একটা ছবির সাইজটা আর একটা হচ্ছে স্বাক্ষরের সাইজটা করে নিয়ে ওইখানে নির্ধারিত স্থানে আপলোড করে দেবেন। তো তারপর যে বিষয়টা এখানে ঘতে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘতে বলা হয়েছে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবে। মৌখিক পরীক্ষার সময় একক ফি জমা দিবেন। তো এখানে আপনার এই জায়গাটাতে আপনার আবেদনের একটা বিষয় বলা রয়েছে যে আপনি কিভাবে এখানে আবেদন করে নেবেন। তারপর যে বিষয়টা এখানে আসবে যে আপনি কিভাবে SMS এর সাহায্যে টাকাটাকে প্রেরণ করবেন। তো SMS এর সাহায্যে টাকাটা প্রেরণ করতে হলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখুন আমি আপনাদেরকে এখানে একটু পড়ে শোনাচ্ছি। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে একটি কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি পাবেন এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্টস কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি 1 নং হতে 4 নং ক্রমিকের প্রার্থী থেকে পরীক্ষার ফি বাবদ 200 টাকা, অনলাইন ফি বাবদ 23 টাকা, অফারের যোগ্য মোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্রে কোনো অবস্থাতে গৃহীত হবে না। ওকে, তো এখানে দেখুন এই প্রসেসটাকে উদাহরণের সাহায্যে এখানে ভালো করে লেখা রয়েছে। যেমন SMS এর ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, প্রথমে টেলিটকের মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন DIFE স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বারে SMS করবেন। DIFE ABCDEF এভাবে দেওয়া হয়েছে। তারপর এখানে টাকাটা কেটে নেওয়া হবে। ফিরতি SMS এর ক্ষেত্রে DIFE
স্পেস ইয়েস স্পেস পিন লিখবেন এবং 16322 নাম্বারে সেখানে SMS করে দেবেন। তো এখানে ফিরতে SMS এরকম একটা SMS আসবে, কনগ্রেচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুল ফর অ্যাপ্লিকেশনস ফর পোস্ট অফিস এত এত লেখা থাকবে। ওকে, যতে বলা হয়েছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dife.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। তো এখানে আবেদন করার জন্য একটা প্রসেসটা এখানে 13 নং কলামে খুব ভালো করে দেওয়া রয়েছে এবং SMS এর মাধ্যমে কীভাবে টাকাটা প্রেরণ করবেন বিষয়টাকে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এখন যে বিষয়টা আপনাদেরকে কয়েকটা বিষয় আমি এখানে দেখাচ্ছি। বলা হয়েছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো এখানে আপনি আবেদন করার পূর্বে এই শর্তাবলীকে আপনাকে খুব ভালো করে পড়ে নিতে হবে, তাহলে আপনারা যথাযথভাবে আবেদনটা করতে পারবেন। তো এখানে দেখুন লেখা রয়েছে 1 কোতে আবেদনকারী বয়স 9/4/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/3/2020 তারিখে অনূর্ধ্ব 30 বছর হলে আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তো বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা অথবা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর বয়সীমা 18 থেকে 32 বছর হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এখানে আপনি যে রুলসগুলো রয়েছে বা শর্তগুলো রয়েছে আপনারা এটা এখান থেকে ভালো করে পড়ে নেবেন। তো আমার এই ভিডিওতে এই সার্কুলারটাকে যতটুকু পেরেছি সেটা বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি আরও ডিটেল এটা থেকে ভালো করে বুঝতে চান তাহলে আপনারা এই ভিডিওর এই যে ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে আপনারা সার্কুলারটা এইভাবে ডাউনলোড করে আপনারা পুরোটা পড়ে নেবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।